কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বাপর যত মানুষ, সব মানুষগুলাকে একটা মাঠের মধ্যে আল্লাহ দাঁড় করাবেন। দাঁড় করানোর পর ইউসমিউহুমুদ দাঈ, আমি মাইক ছাড়া যদি এখন আপনাদেরকে ডাক দেই, সামনের কয়েকজন শুনবেন, পিছনের অনেকে শুনবেন না। মাইক ছাড়া যদি আমি কথা বলি, বাহিরের অনেক মানুষ শুনবে না। কিয়ামতের ময়দানে একজন আহ্বানকারী সবাইকে ডাক দিবে। ডাক দেওয়ার পর আল্লাহ নবী বলেন, এক ডাকে সবাই তার ডাক শুনতে পাবে। যত মানুষ, সবাই সবাই একদম সবাই, একজনও বাদ থাকবে না। তো আমাদেরকে যখন কেউ ডাক দেয়, এই ভাই, আমরা কি করি? কে ডাক দিল? রসুল বলেন, কিয়ামতের ময়দানে ডাক দেওয়ার পর সবাই একসাথে এইভাবে দৃষ্টি দিবে, কে ডাক দিল রে, একসাথে। নবীজি বলেন, ওয়াতাদনু শামস, সূর্যটা একদম কাছাকাছি চলে আসবে। কাছাকাছি আসার পর ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন। মানুষ এমন ভয়ঙ্কর মুসিবতের মধ্যে পড়বে, পেরেশানির মধ্যে পড়বে, যেই মুসিবত আর যেই পেরেশানি ধারণ করার ক্ষমতাই থাকবে না। ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন, একদল আরেক দলকে বলবে, আলাইকুম বিআদাম আলা তারাউনা ইলা মা নাহনু ফীহি আলা তানজুরুনা ইলা মা ক্বাদ বালাগনা মিনাল গাম্মি ওয়াল কারাব। একদল আরেক দলকে বলবে, দেখো না কি বিপদে আছি, আব্বা আদমের কাছে চলো। আজকে আব্বা ছাড়া আমাদের জন্য সুপারিশ কে করবে? আর বলো, চলো আব্বার কাছে যাই। ফায়াতুনা আদম, বাবা আদমের কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপন কুদরতি হাতে আপনাকে বানাইছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ আপনার মাঝে রূহ দিয়েছেন। শুধু তাই না, ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, সব ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছেন, ফেরেশতারা আপনি মাটির তৈরি আদমকে নূরের তৈরি সব ফেরেশতারা সেজদা দিছে। আল্লাহ সেজদা দেওয়াইছে আপনারে, তো কি করব? আল্লাহ তারা ইলা মা নাহনু ফীহি, আব্বা আমরা কি বিপদে আছি আপনি দেখেন না? ইশফা লানা ইলা রাব্বিক, আব্বা একটু রবের কাছে সুপারিশ করেন। আদম নবী এখন যেই জবাবটা দিবে, এখন এটা শোনার পর এই জবাবটা আমার আপনার প্রতিদিন অনেকবার মনে করা দরকার। জবাবটা দেখেন কি দেয়। আদম নবী জবাব দিবে, ইন্না রাব্বী কদ গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম নবী বলবে, আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ কখনো করে নাই, আজকের পর এত পরিমাণ রাগ আর কখনো করবে না। আজকে যেই পরিমাণ রেগে আছে আল্লাহ, আজকের মতো এত রাগ আগেও করে নাই, ভবিষ্যতে করবেন না। ভাই ভাবেন একটু, যে কিয়ামতের মাঠের আল্লাহ যদি এত রেগে থাকেন, একজন নবী যদি এই রাগ নিয়ে পেরেশানির মধ্যে থাকে, তা আমার আপনার অবস্থা কি? প্রথম নবী, প্রথম মানুষ, দুনিয়ার প্রথম মানুষ, জান্নাতেরও প্রথম মানুষ, পেরেশান। আদম নবী বলবে, তোমরা আমার কাছে আসছো আমার সন্তানরা, আল্লাহ আমারে বলছিলেন জান্নাতে থাকতে হাওয়াকে নিয়ে, আমি সুন্দরভাবেই ছিলাম। ওয়া নাহানি আন তিলকা শাজারা, আমাকে গাছ থেকে নিষেধ করেছিলেন। ওয়া কদ আসাইতুহু, আমি এই হুকুম পালনে একটু অন্যরকম করে ফেলেছি। আল্লাহ যে নিষেধ করেছে, তো এই নিষেধাজ্ঞা পালন করার ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গিয়েছে আমার। বাংলাটা কি বললাম? এইভাবেই বলবেন যে আমার নিষেধাজ্ঞা পালনে একটু অন্যরকম হয়ে গেছে। অন্যরকম কি? ইবলিসের প্ররোচনায় আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই গাছের ফল ভক্ষণ করিয়ে ফেলেছিল ইবলিস। তো আব্বা আদম বলবে, আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করে বসে, আপনি খাইলেন কেন এটা? নফসি নফসি, আমি আমার চিন্তায় আছি। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও।
একবার চিন্তা করেন, একজন নবী, একজন বাবা, একজন প্রথম মানুষ, জান্নাতের প্রথম মানুষ, তিনি যদি বলে আমি ছাড়া অন্য কারো কাছে যাও, সেদিন অবস্থাটা কি হবে? ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা আউয়ালুর রুসুলি মিন আহলিল আরদ, আপনি দুনিয়ার মধ্যে প্রথম রসুল, শরীয়ত দিয়ে আল্লাহ আপনাকে পাঠাইছেন, বিধি বিধান দিয়ে যেই নবীরে আল্লাহ পাঠাইছেন আপনি সেই নবী। আদম নবীরে যখন আল্লাহ পাঠাইছে তখন শুধু তাওহীদ ছিল, একত্ববাদ, শিরিক ছিল না। শিরিক যখন শুরু হয়ে যায়, শরীয়তের প্রয়োজন তখন দেখা দেয়। এই শরীয়ত দিয়ে যেই রসুলকে পাঠানো হয় তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবী খালি কাঁদতেন, খালি কান্না করতেন। এই নূহ নবীর নাম নূহ। নাহা ইয়া নূহ, নুহান মানে খালি যে কান্না করে। নাহা ইয়া নূহ, নুহান, নূহ অর্থই যিনি অধিক কান্না করে। এই নবী এত কাঁদতেন যে আল্লাহ ওনার নামটা কোরআনে মানে একজন কান্নেওয়ালা নবী হিসাবেই নাম রেখে দিস। মানে খালি কান্দে। তাহলে যিনি রবের কাছে এত কাঁদতে পারেন তিনি কত প্রিয়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলবে সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে আব্দুন শাকুর, আপনি অধিক শুকুর খুজার বান্দা। পেয়ারা বান্দা না হলে আল্লাহ আপনার এত সুন্দর নাম রাখে না। আপনি আল্লাহর কত প্রিয় বান্দা, যেই কারণে আল্লাহ আপনার নাম রাখছে আব্দুন শাকুর। ইশফা লানা ইলা রাব্বিকা, আজকে আমাদের হয়ে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্না রাব্বি কদ গাদিবা আল-ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলা, আজকে রব এত রেগে আছে, এর আগে এমন রাগ কখনো করে নাই, ভবিষ্যতে এত রাগ কখনো করবে না। উনি ওই জবাব দেন ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করেছিলাম। আমি আল্লাহরে বলেছিলাম আল্লাহ ইন্নাকা ইনতাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আল্লাহ এদেরকে যদি আপনি দুনিয়াতে ছেড়ে দেন আপনার বান্দাদেরকে এরা পথভ্রষ্ট করবে, আর যাদেরকে জন্ম দিবে এগুলা ফাসেক হবে, পাপাচার হবে, এগুলার রেখে লাভ নাই, সব ধ্বংস করে দেন। আল্লাহ বন্যা দিলেন, পুরা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় যেটা এরও আরো উপরে, তারিখের কিতাব তাফসীরের কিতাবে আসছে প্রায় 15 গজ উপরে, ওই পাহাড়েরও 15 গজ উপরে পর্যন্ত পানি হয়েছে পুরা দুনিয়ায়। তো আমি আল্লাহর কাছে বদদোয়া করছি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে। আল্লাহ যদি আজকে আমারে বলে নূহ আপনাকে আমি একটা দোয়া করতে বললাম, আপনি আমার বান্দাদের বিরুদ্ধে করলেন দোয়াটা, আমি আজকে আল্লাহর কাছে কি জবাব দিব যদি এই প্রশ্নটা করে ফেলে তোমরা আমার কাছে থাইকো না, ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। একটু পেরেশানির বিষয়টা দেখেন, এটা কোনো বিষয়? ওলামায়ে কেরাম বলেন নূহ নবীর কোনো অন্যায় হয়নি, আদম নবীর কোনো অন্যায় হয়নি, এগুলা অন্যায় না। যেগুলা ওনারা মনে করবে আমি ঠিক করি নাই, ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম সবার বক্তব্য এগুলা কোনো অন্যায় না, কিন্তু ওনাদের মনে হবে এটা আমি ঠিক করি নাই। তো কিয়ামতের ময়দানে তার কাছে যদি এটাকে ব্যাঠিক মনে হয়, আমি আপনি আজকে সকাল থেকে এই পর্যন্ত ব্যাঠিক কাজ কতগুলা করছি হিসাব করেন, পুরা জীবন তো বাদ, শুধু আজকে একদিন। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলুনা আনতা নাবিয়ুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, ইব্রাহিম নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আপনি আল্লাহর নবী, আবার আল্লাহর খলিল, আল্লাহর অন্তরঙ্গ দোস্ত, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলিল বানিয়েছেন, আজকে আপনি আল্লাহর যেহেতু দোস্ত, অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। অন্তরঙ্গ বন্ধুর কথা তো আল্লাহ শুনবেন। ইব্রাহিম নবী জবাব দিবে কদ কাযাবতু সালাসা কাযিবাত,
দুনিয়ার মধ্যে আমার মুখ থেকে এমন 3টা কথা বের হয়েছে যে 3টা কথা আমার মুখ থেকে বের হওয়া সঠিক হয় নাই। উলামায়ে কেরাম সবাই একমত 3টা কথাই ওনার সঠিক ছিল, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে না আমি ঠিক করিনি। 1 নাম্বার, জনগণ মেলায় গেছে, ইব্রাহিম নবীরও কইছে চলো, তো ওখানে গেলে শিরিক হবে, আল্লাহর একত্ববাদের বিপরীতে কাজ হবে। উনি চিন্তা করলেন সেখানে গেলে আমার মানসিক অবস্থা ঠিক থাকবে না। বলেন তো মানসিক অবস্থা খারাপ হয়ে যাওয়াটা এটাও একটা রোগ কিনা? তো ইব্রাহিম নবী জবাব দিয়েছিলেন ইন্নী সাকিম, আমি রোগাক্রান্ত, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম নবী বলেন আমি তো অসুস্থ ছিলাম না, আমি ছিলাম সুস্থ। কিন্তু উলামায়ে কেরাম বলেন যে শিরিক থেকে বাঁচার জন্য এইভাবে পেরেশানি হওয়াটা এটাও একটা অসুস্থতা। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে না আমি সেদিন কেন এরকম কৌশল করে এই কথাটা বললাম, আমি সরাসরি বলতে পারতাম যে আমি অসুস্থ না, আমি যাব। একটা। দ্বিতীয়, তারা যখন মেলায় গেছে, মেলায় যাওয়ার পর আমি কি করলাম, তাদের দেব দেবী দেবতাগুলা যেই ঘরে, ওই ঘরে ঢুইকা সবগুলারে ভেঙে ফেলছে। ইল্লা কাবীরাল্লাহুম, বড়টা ছাড়া, বড়টার কাঁধে কুড়ালটা ঝুলে রাখছে। এরা যখন আসছে মেলা থেকে আসার পর বলল মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজ যে করছে সে জালেম। বলেন নাউজুবিল্লাহ। ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, তারা বলে আমরা এমন এক যুবকের কথা শুনছি যে যুবকটা এইগুলোর বিরোধিতা করে, সমালোচনা করে, আমাদের সন্দেহ হচ্ছে সে কিনা। কি নাম? ইব্রাহিম। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون, আনো জনগণের সামনে, মানুষ দেখবে, আজকে তার বিচার করব, অন্যরা যেন দুঃসাহস ভবিষ্যতে না করে যে আমাদের দেবদেবতার উপর আঘাত করার পরিণাম কি হতে পারে, এটা যেন জনগণ দেখতে পারে। ডাকছে ইব্রাহিম নবীরে, জনগণকে ডাকছে। ডাকার পর ইব্রাহিম নবীকে প্রশ্ন করলো আনতা ফালতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এগুলো করছো? ইব্রাহিম নবী জবাব দিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। দেখা বুঝো না কে করছে? বলে নাই যে আমি করি নাই, দেখেন আমি করছি বা করি নাই এরকম কিচ্ছু বলে নাই। বলতেছে কি তোমরা তাকাও না, তাকায় দেখো। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, ইব্রাহিম নবী ডাইরেক্ট বলতে পারতেন আমি করেছি বা করি নাই, এইভাবে না বলে বললেন বরং তাদের এই বড়টা করেছে। বাংলাটা বুঝেন, বরং তাদের এই বড়টা করেছে। ইব্রাহিম নবী এখানে কৌশল অবলম্বন করেছেন। এটা একটা শাস্ত্র আছে আরবি ব্যাকরণে, তো এটা আপনারা কথাশাস্ত্র, এটা আপনারা বুঝবেন না, যাই হোক বাকি এতটুকু বুঝেন, আরবিতেও একটা কথাশাস্ত্র আছে। ইব্রাহিম নবী এখানে কৌশল অবলম্বন করে বুঝিয়েছেন তাদের এই বড়টা মানে আমি। ইব্রাহিম নবী তো তাদের চেয়ে বড়, ওই যে যেগুলো এখানে পড়ে আছে দেবদেবী, যে তাদের এই বড়টা মানি আমি। তো কৌশল অবলম্বন করার কারণে এরা বুঝতো বড়টা মনে হয় ওইটাই করছে এগুলা। তো ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা করেছে, তো এক কাজ করো, তোমরা যেইগুলারে টুকরা টুকরা করা হয়েছে এদেরকে জিজ্ঞাসা করো কে করছে, কারণ এদের তো তোমরা পূজা করো, তো জিজ্ঞাসা করো। তো ইব্রাহিম নবী কয় আমি কেন কৌশল করলাম সেদিন। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে মিশরের উপর দিয়ে রওনা করছে। মিশরের বাদশার নাম সিনান ইবনে ইলবান। তখন এই বাদশার একটা অভ্যাস ছিল, কোনো সুন্দরী রমণীর অন্য দেশ থেকে আসলে তার সাথে অপকর্মে লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী এবং তার বিবি সারাকে বাদশার সামনে নেওয়া হলো। ইব্রাহিম নবী তার বিবিকে বললেন বাদশাহ তোমাকে প্রশ্ন করলে তুমি বলবা তুমি আমার বোন হও। বোন কি হও? আসলে বোন না বিবি? বিবি। এই কথা বলার পর সারা সামনে গেছে। তখন প্রশ্ন হলো ইব্রাহিম নবী যে বোন বলছেন, ওলামায়ে কেরাম বলেন কোন লম্পটের দুশ্চরিত্র থেকে তার বিবিকে বাঁচানোর জন্য এতটুকু কথা বলা এটা কোনো দোষ না। আরেকটা কি, আদম নবীর মেয়ে হলো সারা, আদম নবীর ছেলে হলো ইব্রাহিম, সেই হিসাবে সাময়িক সময়ের জন্য আদমের মেয়ে আদমের ছেলে, ভাই বোন। সারা কার মেয়ে? ইব্রাহিম নবী কার ছেলে? তো সেই হিসাবে কি হয়, এটা ওনার কৌশল অবলম্বন ছিল। তো ইব্রাহিম নবী কয় আমি যে 3টা কৌশল করছি এই 3টা কৌশল আমার উচিত হয় নাই। ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম সবাই বলেন 3টাই ঠিক।
আপনাদেরকে আমি বলি, আপনাদের কাউরে যদি কেউ বলে এই তুই চল অমুক জায়গায়, তো আপনি জানেন ওখানে গেলে গান শুনতে হবে, প্রায় 2 ঘন্টা আপনি গান শুনতে হবে বাজনা সহকারে। এখন আপনি বললেন ভাই আমি যাব না, পরে বলতেছে না তোর যেতে হবে। হঠাৎ আপনি বললেন আমার একটু সমস্যা লাগতেছে। কি সমস্যা লাগতেছে আপনি কিন্তু এটা বলেন না, খালি বলছেন সমস্যা লাগতেছে। এই সমস্যা দ্বারা অনেকগুলো অবলম্বন করার ক্ষেত্রে যদি কেউ কৌশল অবলম্বন করে কিছু বলে জায়েজ আছে। খালিদ ইবনুল ওয়ালিদ জিহাদের ময়দানে পাহাড়ের উপরে আছে, বারবার এমন করতেছে, আমার দিকে সবাই তাকান, একবার কাফেরদের দিকে থেকে আরেকবার পাহাড়ের নিচে এইভাবে তাকায়, আবার এমন করে, আবার কাফেরদের দিকে থেকে আবার মানে এইভাবে বুঝায়। খালিদ ইবনুল ওয়ালিদ 60 জন সাহাবীকে বারবার ঘুরায় ফিরায় চেহারা সামনে নেয়, একবার সামনের গুলা পিছনে আনে, একবার পিছনের গুলা সামনে। কাফেররা মনে করতেছে কি ঘটনা কি, নতুন নতুন চেহারা কেন, আসলে 60 জনই ঘুরাইতেছে। আর বারবার যে নিচে তাকাইতেছে এরা কয় আরো মনে হয় আছে, আসলে কেউ নাই। এটা কৌশল, হাদিসে আসছে আল হারবু খুদআ, যুদ্ধ হলো একটা কৌশল অবলম্বনের নাম, জিহাদ। তো যাই হোক, এই বিষয়গুলো আসলে তো লম্বা আলোচনা দরকার নাই, এই শাস্ত্র আপনাদের অত জানাও দরকার নাই। কিন্তু ইব্রাহিম নবী বললেন যে কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী বলেন 3টা জায়গা আমার এমন হয়ে গিয়েছে যে 3টা জায়গা আমার এইভাবে কৌশল অবলম্বন সঠিক হয় নাই, আমি আমার টেনশনে আছি, আল্লাহ ধরে ফেললে আমি কি বলবো। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ফায়াতুনা মূসা, সবাই মূসা নবীর কাছে যাবেন। যাওয়ার পর বলবে আনতা মূসা কালিমুল্লাহ ইসতাফাকাল্লাহু আলা ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আল্লাহ আপনাকে রিসালাত দান করেছেন। শুধু তাই না, দুনিয়ায় থাইকা পাহাড়ের উপর দাঁড়ায় আপনি আল্লাহর সাথে কথা বলতেন। তো আজকে একটু কথা বলেন, ইশফা লানা ইলা রাব্বিকা, আজকে আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করেন। মূসা নবী জবাব দিবে আমি একজনকে ঘুষি মারছি, লোকটা মরে গেছে, আল্লাহ আমারে মারার হুকুম দেয় নাই। মূসা নবী তখনও নবী হননি, 24-25 বছর তার বয়স। ফাওয়া কাযাহু মূসা ফাকাদা আলাইহি, একজনকে ঘুষি দিছে মরে গেছে। আল্লাহ যদি আজকে বলে আপনাকে আমি মারতে কইছি ওই লোকটারে, আপনি মারলেন কেন? মূসা নবী কিন্তু তখন নবী না, তো নবী না অবস্থায় একজনকে ঘুষি দিছে মরে গেছে। তো মূসা নবী কয় আল্লাহ আমারে ধরে ফেললে আমি কি করব, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে। আবার সব নবী এটা বলতেছে আল্লাহ খুব রেগে আছে। এমন রাগ আজকের আগে কখনো হয় নাই, পরেও হয় নাই। রাগের অবস্থায় আমি যদি তোমার জন্য এখন সুপারিশ করি, আর যদি বলে এই আপনি তো একজনকে ঘুষি মারছেন, আপনি আবার কি সুপারিশ করবেন? টেনশন। তোমরা ঈসা নবীর কাছে যাও, ফায়াতুনা ঈসা, ঈসা নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা কালিমাতুল্লাহ, আপনি আল্লাহর কুদরত, আল্লাহ কুন ফায়াকুন বলছে হয়ে গেছেন, বাপ সারা কুদরতি ভাবে আপনারে বানাইছে আল্লাহ। ঈসা নবী নিজের কোনো ত্রুটির কথা বলবে না, ঈসা নবী শুধু এতটুকু বলবে আজকে রব অনেক রেগে আছে। ঈসা নবীও কয় আজকে রব অনেক রেগে আছে। এর আগের অবস্থায় তোমরা অন্য কারো কাছে গিয়ে লাভ নাই, আমার সাথে চলো। এই হাদিস কে শোনাইতেছে? নবীজি। কে শোনাইতেছে? গোস্ত কোথায় ভুলে গেছেন? ওই যে মনে আছে নি, গোস্ত কামড় দিছে না, অমনি রইছে। সুবহানাল্লাহ, আহা গোস্ত এমনি রইছে এখনো, কামড় দিয়া এমনি রইছে এখনো। নবীজি বলেন ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। নবী বলেন আমার কাছে আসার পর ফান্তালিকু ফাতি তাহতাল আরশ, আমি দৌড় দিয়ে আরশের নিচে গিয়ে আকাউ সাজিদান লিরাব্বি, রবের আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ বলবে ইরফা রাসাক, মাথা উঠান, সালতো তো যা চাইবেন সেটাই দিব, উঠান মাথা। রব রেগে আছে, সব নবীরা বলছে রব রেগে আছে। ওই রাগান্বিত অবস্থায় যিনি রহমত হবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বলবে উঠান, মাথা উঠান। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যেই সুপারিশ মন চায় করেন আমি কবুল করব। নবীজি কয় আমি বুদ্ধি কইরা তোমার জন্য একটা কাজ করছি। কি কয়? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীর একটা স্পেশাল দোয়া আছে, এই দোয়াটা সবাই দুনিয়াতে কইরা ফেলছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটা না কইরা মুলতবি করে রাখছি কিয়ামতের ময়দানে শাফাআতান লি উম্মতি, আমার উম্মতের সুপারিশ করার জন্য। আল্লাহর আমি বলবো সেদিন আল্লাহ
আপনি তো ওই দোয়াটা দুনিয়াতে দিচ্ছেন, আমি করি নাই, তো আজকে আমি করতেছি আল্লাহ আপনার ওয়াদা অনুযায়ী, কারণ ওই দোয়া তো কবুল করবেনই, আমি যা যা বলবো আপনি কবুল করবেন। এইভাবে কিয়ামতের ময়দানটা কায়েম হবে। এরপর এক দলের আমল নামা ডান হাতে, আরেক দলের আমল নামা বাম হাতে, ওজনের পাল্লা কায়েম হবে। এক দলের নাম হবে সৌভাগ্যবান, আরেক দলের নাম হবে হতভাগা। এই সৌভাগ্যবান আর হতভাগার পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 105, 6, 7, 8 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো কিয়ামত কবে হবে? কিবারে হবে? কোন বছর কিয়ামত হবে? এই জ্ঞান কার কাছে আছে? কিবারে হবে? কোন বছর? কোন মানুষগুলোর উপর হবে? সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। জামিয়াতুস সালাম এই মাদ্রাসাটা অনেক দোয়ার বরকতের এই মাদ্রাসা, অনেক দোয়া অনেক কান্নার এই মাদ্রাসা। প্রচুর ঋণ আছে মাদ্রাসাটা, প্রায় 37-38 লক্ষ টাকার মতো ঋণ। তো আপনাদের কাছে প্রথম আবদার দোয়া করবেন, খুব বেশি দোয়া করবেন, যে যেখান থেকে পারেন দোয়া করবেন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। আর দ্বিতীয় আবদার, কেউ উঠবেন না, যে যা পারেন, যে যা পারেন, কোনো বড় অঙ্ক ছোট অঙ্ক যা পারেন, ওই ছাত্ররা আপনাদের সামনে ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে, শরীক হন, যে যা পারেন, একদম বড় ছোট যা পারেন আপনারা শরীক হন, আল্লাহ তৌফিক দান করেন। শরীক না হলেও সমস্যা নাই, বসে থাকেন, শরীক যারা হবেন ব্যাগের মধ্যে শরীক।